আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা আর ডিম দিয়ে মচমচে মজাদার রসালো একটি পিঠা রেসিপি। পিঠা বানাতে কোনো রকমের সাজের প্রয়োজন হবে না। হাত দিয়ে ডিজাইন করে ঘরে থাকা উপাদান দিয়ে তৈরি করব আজকের এই পিঠাটা। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। আপনারা যে কোনো মেহমান আসলে চটজলদি এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। এখন আমি এই ডিমটাকে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ লিকুইড দুধ। দুধটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, এর পরিবর্তে পানিও দিতে পারেন, কিন্তু দুধটা দিলে পিঠাটার টেস্টটা অনেকটা ভালো লাগে। এখন আমি ডিম আর দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই দুধটা কিন্তু আমি গরম করে নিইনি, কাঁচা অবস্থায় নিয়েছি। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্না করা রেগুলার তেল। তেলটাকে আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দার তেলটাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি দুধ আর ডিমের যে মিশ্রণটা আগে রেডি করে রেখেছিলাম সেটা। তবে আমি এটা একসঙ্গে দিব না, অল্প অল্প করে দিব আর একটা ডো তৈরি করে নিব। এই মিশ্রণটা অল্প করে দিয়ে এটা তৈরি করতে হবে, না হয় একবারে কিন্তু নরম হয়ে যেতে পারে। তাই প্রয়োজন বুঝে অল্প অল্প করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি নরম হবে না, আবার একদমই খুব বেশি শক্ত হবে না, মোটামুটি শক্ত করে তৈরি করতে হবে। ডোটাকে আমি খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এবার আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। এরই মাঝে আমি চিনির শিরাটা তৈরি করে নিব। চিনির শিরাটা তৈরি করার জন্য প্রথমে একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটাকে আমি একটু সামান্য চিড়ে নিয়েছি। তো এখন এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি বলক চলে আসার জন্য। এখানে বলক চলে এসেছে। বলক চলে আসার পরে আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো জাল করব। তারপর দেখুন আমার এই শিরাটা একদমই রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব শিরাটাকে। এবার 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি এই ডোটাকে একটু ভালো করে মথে নিচ্ছি। আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ডোটাকে মথে নিচ্ছি। এই ডোটাকে আমি এবার 2 ভাগে ভাগ করে নিব। 2টা ভাগ থেকে আমি একটা ভাগ আলাদা করে ওই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। বাকি একটা ভাগ আমি নিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এবার আমি গোল করে নিচ্ছি। তারপর কিছুটা ময়দা ছিটিয়ে এবার একটা রুটি বেলে নিব। এটা একটু মোটা করে বেলে নিতে হবে। এটা কতটুকু মোটা করে বেলে নিয়েছি এটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা কিন্তু পাতলা করে বেলা যাবে না। আমরা সাধারণত যেরকম পরোটা বানাই তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। এবার আমি পিঠা তৈরি করার জন্য এরকম একটা স্টিলের গ্লাস নিয়ে নিচ্ছি। গ্লাসটা দিয়ে আমি পিঠাটাকে কেটে নিচ্ছি। তারপর সাইডের বাকি অংশগুলো দিয়ে কিন্তু আবারও আমি রুটি বেলে নিব। এবার আমি এই রুটিগুলো থেকে আবারও একটা কুকি কাটার দিয়ে আরেকটু ছোট করে রুটি কেটে নিচ্ছি। কেননা একটা পিঠা তৈরি করতে 2টা রুটির প্রয়োজন হবে, একটা বড় আর একটি ছোট। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। তারপর প্রথমে আমি একটা রুটির উপর এরকম একটা নজল বসিয়ে দিচ্ছি। ঠিক মাঝখানটাতে বসাতে হবে। তারপর সাইড থেকে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আমি একটা রুটিতে 5টা দাগ কেটে নিয়েছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। এবার আমি মাথার দিক থেকে একটা পাতা ডিজাইন করে নিচ্ছি। এভাবে আমার পিঠার নিচের অংশটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ছোট রুটি নিয়ে নিয়েছি। তারপর আবারও মাঝখানে একটা নজল বসিয়ে দিচ্ছি। তারপর আবারও একটা নাইফ দিয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি।
যেহেতু এটা ছোট রুটি তাই আমি এখানে মাথাটাকে চিড়ে নিচ্ছি। চিড়ে নেওয়া হয়ে গেলে এবার আমি আবারও ওই আগের মতো এভাবেই ডিজাইন করে নিচ্ছি। হাত দিয়ে চাপ দিয়ে আপনারা দেখেই ঠিক বুঝতে পারছেন কিভাবে করছি। এবার আমার পাতাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই বড় পিঠাটার উপরে ছোট পিঠাটা বসিয়ে দিব। একটু হাত দিয়ে চেপে মাঝখান দিয়ে বসিয়ে দিতে হবে। তারপর তেলে ভাজার সময় যেহেতু খুলে না যায় তার জন্য পিঠাটার উপর একটা লং বসিয়ে দিচ্ছি। তারপর অপর পাশ থেকেও আমি আরও একটা লং বসিয়ে দিচ্ছি। বাস তৈরি হয়ে গেছে আমার একটা পিঠা। আমি ঠিক এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিব। আমার এখানে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম গরম হিট করে নিব। এগুলো কিন্তু ধোয়া ওঠা গরম তেলে ভাজা যাবে না। মিডিয়াম গরম করে নেওয়ার পর এখন আমি একটা একটা করে এখানে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিব। পিঠাগুলি ভাজার পর কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। একটা পাশ হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দিব। একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে আর একদম চুলার আঁচটা লোতে রেখে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে উঠিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। সবগুলি পিঠা ভেজে নেওয়ার পর আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, আবার চাইলে শিরাতে দিয়েও খেতে পারেন। এখন আমি চিনি শিরাটাকে একটু গরম করে নিয়েছি। খুব বেশি ধোয়া ওঠা গরম না, মিডিয়াম গরম করতে হবে। এবার আমি কয়েকটা করে পিঠা দিয়ে আধা মিনিটের মতো উল্টে পাল্টে নিব। 30 সেকেন্ডের মধ্যে উল্টে পাল্টে দিয়ে চিনি শিরা থেকে পিঠাগুলিকে উঠিয়ে নিব। সবগুলি পিঠা আমার চিনি শিরাতে ডুবানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠা চিনি শিরাতে ডুবিয়ে নিব। আমার এখানে সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা দিয়ে অনেক দিন সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে এরকম একটি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। আর শীতের দিনে এই রেসিপিটি খেতে অনেক বেশি মজা লাগে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। এবার আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো রান্না করা রেগুলার তেল। তবে তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তেল দেওয়ার পরে খুব ভালোভাবে হাতের সাহায্যে এগুলোকে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মেশানো হবে ততটাই আজকের নাস্তাটি পারফেক্ট আর মুচমুচে হবে। ভালোভাবে মেশানো হয়েছে কিনা তার জন্য আমি কিছুটা ময়ান হাতে মুঠো করলে যখন দেখবেন একদম দলা পেকে গেছে, আবার একটু চাপ দিলে ভেঙে গুঁড়িয়ে গেছে, তখনই বুঝতে হবে তেলটা একদমই পারফেক্টভাবে ময়দার সঙ্গে মিশে গেছে। এবার এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি এখানে ডোটাতে অল্প অল্প করে পানি দিব, পানিটা একসঙ্গে দিব না। ডোটা মোটামুটি শক্তই হবে। ডোটা আমার এখানে তৈরি হয়ে গেছে। আমি আবার 2 থেকে 3 মিনিটের মতো এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। এবার আমি এই ডোটাকে একটা ভেজা কাপড় দিয়ে, কিন্তু নিংড়ানো থাকবে কাপড়টা, ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর আমি ডোটা থেকে কাপড়টা সরিয়ে নিয়েছি। এবার আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আমি এখানে 5টা ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর এখান থেকে একটা ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। ছোট করে আমি এখানে এরকম একটা রুটি বেলে নিয়েছি। আর এভাবেই আমি এরকম 5টি রুটি বেলে নিব। আমার এখানে সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এবার আমি প্রথম রুটিটার উপরে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি, তবে অতিরিক্ত বেশি তেল দেওয়া যাবে না। তার উপর আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর তেল আর আটাটাকে আমি খুব ভালোভাবে রুটির মধ্যে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি আবারও আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। তারপর একইভাবে আবারও ময়দা তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো রুটিতে এভাবে লাগিয়ে নিব। একটার উপর একটা রুটি লাগানো
হয়ে গেলে এভাবে 5টি রুটি আমি একটা ছড়ানো জায়গায় নিয়ে নিচ্ছি। এবার আমি একটা বেলুনি দিয়ে আবারও এটাকে রুটি বেলে নিব। এবার রুটিটা অনেক বড় হবে কিন্তু পাতলা হবে, তার জন্য আমি একটা ছড়ানো জায়গায় রুটিটাকে নিয়ে নিয়েছি। এবার আমি রুটিটাকে বড় করে আর পাতলা করে বেলে নিচ্ছি। এবার আবারও রুটিটা বেলা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা ডিজাইন করে নিব। তার জন্য আমি এখানে একটা স্কেল নিয়েছি যাতে ডিজাইনগুলো খুব ইজিলি ভাবে তৈরি করা যায়। তাই এখানে আমি একটা পিজ্জা কাটার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো নাইফ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তারপর এখানে আমি লম্বালম্বি ভাবে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কীভাবে করছি। এভাবে এক পাশ থেকে অন্য পাশ এভাবে স্কেল দিয়ে লম্বালম্বি করে কেটে তারপর অপর পাশ থেকেও লম্বালম্বি করে কেটে এক পাশ থেকে অপর পাশ করে নিচ্ছি। এবার আমি একটা পাশ থেকে মুড়িয়ে এভাবে একদম মাথা পর্যন্ত মোড়াবো। এতে দেখুন খুব সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে গেছে। এখন আমি এই শেষের দিকটাকে একটু চেপে দিব যাতে করে এগুলো ভাজার সময় খুলে না আসে। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আমার এখানে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলোকে ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিব। চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে এগুলোকে ভাজতে হবে। যদি চুলাটা বাড়ানো থাকে তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুত কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিব। এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। আমার এগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি পিঠা ভেজে নিব। আপনারা চাইলে পিঠাগুলি এভাবেও খেতে পারেন, আবার চাইলে শিরাতে চুবিয়েও খেতে পারেন। এখন আমি এগুলোকে শিরাতে ডোবানোর জন্য একটা শিরা তৈরি করে নিব। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পানি। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি এলাচ। তারপর এটাকে নেড়েচেড়ে একটা ঘন শিরা তৈরি করে নিব। চুলার মিডিয়াম আঁচে শিরাটা তৈরি করে নিতে হবে। অতিরিক্ত হিটে কিন্তু শিরাটা তৈরি করা যাবে না। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে, খুব বেশি একটা সময় লাগবে না। এবার আমার শিরাটা দেখুন তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে এই শিরাটার মধ্যে পিঠাগুলোকে ডুবিয়ে নিব। শিরাটা গরম থাকলেই চলবে, একদমই অতিরিক্ত গরম থাকা লাগবে না। এখানে পিঠাগুলি দেওয়ার পর 2-1 বার উল্টে পাল্টে কিন্তু পিঠাগুলিকে উঠিয়ে নিতে হবে। বেশিক্ষণ শিরার মধ্যে রাখা যাবে না, তাহলে কিন্তু মুচমুচে থাকবে না। ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব সুন্দর মজাদার পিঠা, একদম উপর থেকে রসালো আর ভেতরে ক্রিস্পি। আপনারা চাইলে কিন্তু শিরাতে না দিয়ে এভাবেও কিন্তু মুচমুচে করে খেতে পারেন। এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর বিকেলের নাস্তা একদম জমে ক্ষীর। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।